গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি দিনাজপুরের রাজাবাড়ি মন্দিরে। দেখুন মন্দিরের পুরো চিত্রটি আমি দেখাতে চাই। পুরো ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দিনাজপুর শহর থেকে 3 কিলোমিটার ভেতরে রাজাবাড়ি। আগের দিনের রাজারা তাদের পার্সোনাল একটি মন্দির ছিল, সেই মন্দিরটির নামই হচ্ছে রাজাবাড়ি মন্দির। দেখুন এই মন্দিরে আগের রাজারা পুজো অর্চনা করতেন এবং একান্তই তাদের একটা পার্সোনাল মন্দির ছিল, ব্যক্তিগত মন্দির ছিল তাদের। আমি মন্দিরের চারপাশটি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের এবং মন্দিরটি আপনারা দেখছেন। এই হচ্ছে টোটাল ভিউ মন্দিরের। মন্দিরের ভেতরে বিগ্রহ আছে, সেটি দরজা ওপেন নেই, দরজা ক্লোজ, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। তবে মন্দিরের যে বিল্ডিংটি এটি দেখার জন্যই আমাদের একটি আকর্ষণ ছিল, আমরা সেটা দেখতেই মূলত এসেছি। দেখুন আমি একটু চক্কর দিব, ঠিক চারপাশ ঘুরিয়ে দেখাবো। ঠিক এটি রামকান্ত মন্দিরের মতোই, তারই ডুপ্লিকেট। গতকালকে যে আমরা একটি ভিডিও করেছি রামকান্ত জির মন্দির, এই মন্দিরটি আর ওই মন্দিরটি প্রায় একই রকম দেখতে, টেরাকোটা সিস্টেম দেখতে পাচ্ছেন। এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন মন্দির দেখার জন্য। দেখুন এখানে বিভিন্ন ধরনের ঘর, বিভিন্ন কাজে ব্যবহৃত ঘর। ওপাশটা একটি রুম আছে, ভান্ডার। তাদের আগের দিনে রাজাদের যে ভান্ডার, মালপত্র রাখার একটি রুম ছিল, একটি কক্ষ ছিল। এটি হচ্ছে ভোগ ঘর, এখানে প্রবেশ নিষেধ লেখা আছে। এবং দেখতে পাচ্ছেন এটি একটি গেট, মন্দিরের গেট। মন্দিরের সিঁড়িতেও ওঠা নিষেধ দেখতে পাচ্ছেন। চতুর্পাশ একই রকম দেখতে। দেখুন আমি যতটা পসিবল দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন চারপাশ দেখালাম এবং ঠিক চারপাশেই কিন্তু ছোট ছোট ঘর করা আছে মন্দিরের চারপাশ দিয়েই। কান্তজির মন্দিরেও যেমনটি দেখেছি, ঠিক এই মন্দিরেও কিন্তু তেমনটি দেখা যাচ্ছে। এই দেখুন রাজাদের, আগের দিনের রাজাদের মন্দির কেমন ছিল, কেমন হতো। দেখুন দেখুন বন্ধুরা, রাজারা নেই, প্রজারাও নেই এখন। এখন এটি এই শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করা হয়। বেসিক্যালি রাজাদের যে উত্তরসূরি পূর্বসূরি কেউ নেই এখন। কোনো কোনো রাজবাড়ি এখন সরকারি কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন এই মন্দিরটি কিন্তু এখন পর্যন্ত আছে। হয়তো মন্দিরের একটি কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, তারাই পরিচালনা করে থাকেন। দেখুন এই পাশটা দেখালাম, দেখুন ফুল ভিউ দেখতে পাচ্ছেন। দেখুন এখানে একটি নাট মন্দিরের মতো আছে, হয়তো এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে। দেখুন বেশ কবুতর, অনেক কবুতরের শব্দ, ডাকছেন কবুতর। এবং ওটা হচ্ছে ঢোকার একটি গেট। এখানে আমি যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি, দুইজন রাজার এখানে ছবি দেখতে পাচ্ছি। আমি একটু নিয়ে যাচ্ছি রাজাদের ছবির কাছে, দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, এখানে যিনি আছেন, যে রাজা, মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর, তার জন্মসাল মৃত্যুসাল লেখা আছে। তিনি কত বছর রাজত্ব করেছেন, 1919 সাল থেকে 1951 সাল পর্যন্ত এই রাজা রাজত্ব করেছেন। এবং এ পাশে আরও একজন রাজা আছেন, দেখতে পাচ্ছেন মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর। তিনি 1882 সাল থেকে 1919 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। মূলত এই মন্দিরটি এই রাজারাই ব্যবহার করতেন।
এই রাজাদেরই একটি পারিবারিক মন্দির এটি ছিল। দেখুন বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা জানাবেন লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।